ডিগ্রি দূরতাতে এসেছি। এইখানে বোর্ড অফিস, মসজিদ, দুটো প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল দোতলা দোতলা পাকা, একটা হাই স্কুল, কবরস্থান, ক্লিনিক, ঈদগাহ মাঠ। আজকে একেবারে নদীর কিনারে। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ আসছিল, দেখে গেছে। এখানে এটা রক্ষার জন্য জিও ব্যাগ সহ এইখানে বাঁধের যেটা করেছে, জিও ব্যাগের কারণে এখনো এগুলো টিকে আছে। আমি সরজমিনে দেখে গেলাম। আমি আমার নেতৃবৃন্দদের সাথে করে নিয়ে খুব তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জের কাছে বসবো এবং ওনার সাথে পরামর্শ করে এই এলাকা টিকে রাখার স্বার্থে যা যা দরকার, যেভাবে দরকার বাঁধ নির্মাণের জন্য আমরা আশু পদক্ষেপ নিব। এবং আমরা আশাবাদী পানি উন্নয়ন আমাদের পানিমন্ত্রী যিনি, ওনার সাথে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আমার যমুনা ভাঙ্গনের কথা ওনাকে বলেছি। উনি আমাকে পিঠ চাপড়ে বলেছে যে আপনি নিয়ে আসেন, জিও ব্যাগ সহ যেভাবে সহযোগিতা করা দরকার আমরা করব। এবং আমরা অফার দিয়েছি যে জিও ব্যাগ আমাদের স্যাংশন করতে হবে এবং প্রয়োজন বোধে আমি আপনাকে নিয়ে যাব আমার কাজীপুরে। আমরা আশাবাদী, যেহেতু আমার সরকার, আমার দল ক্ষমতায়, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সব ব্যাপারেই আন্তরিক এবং এই নদী ভাঙ্গার কথা ওনাকে আমরা বলেছি, উনি মনোযোগ সহকারে শুনেছেন। আমরা আশাবাদী যে আমরা এই নদী রক্ষার জন্য সব রকম সহযোগিতা আমার দলের থেকে পাবো এবং আমরা খুব তাড়াতাড়ি, আমি নিজে দেখে গেলাম এবং আমি নেতৃবৃন্দ নিয়ে সিরাজগঞ্জে যাব, পানি উন্নয়ন বোর্ডে যাব এবং ওনার সাথে বসে কথা বলে যা ভেঙেছে আর যাতে না ভাঙ্গে সেটার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। আপনারা নদী ভাঙ্গা এলাকা, নদীর কাছে এসে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে। কাজে যতটুকু যা নদী ভেঙেছে এরপরে যাতে না ভাঙ্গে তার জন্য আমরা ইনশাল্লাহ সব রকম সহযোগিতা করব আপনাদেরকে। আগামী দিনে আবারও আপনাদের এখানে এসে যাতে আমরা দেখতে পারি আমাদের উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে। আবার এইখানেই হলো গা, এখান থেকে বেটুয়া দেখা যাচ্ছে, আমাদেরও যেটা চরের চিন্তা ভাবনা বেটুয়া ব্রিজ করার জন্য, যেটা নিয়ে আমরা সংসদে কথা বলেছি এবং এলজিআরডি চিফের সাথে দেখা করেছি, কথা বলেছি। এটাও কিভাবে করা যায় অলরেডি তারা হাতে নিয়েছে এবং সমীক্ষা চালাবে এবং আমরা যেভাবেই পারি বেটুয়া ব্রিজটা যাতে হয় সেই লক্ষ্য আমাদের আছে। ইনশাল্লাহ চরের জন্য আমাদের সর্বোত্তক প্রচেষ্টা থাকবে। চরের মানুষ অবহেলিত এবং বিগত সরকারের সময় চরের মানুষের শুধু স্বার্থই তারা দেখেছে, তাদের স্বার্থ দেখেছে, তারা ভোট নিয়েছে, কিন্তু চরের মানুষের চরের স্বার্থ তারা দেখে নাই। ইনশাল্লাহ 17-18 বছরে তারা যা করতে পারে নাই, আমার দল, আমার নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে আমার দল ইনশাল্লাহ এই 5 বছরের মধ্যে সবকিছু ইনশাল্লাহ করব। স্কুলে ভৌগোলিক অবকাঠামো খুবই খারাপ, নাজুক অবস্থা। আমার ইচ্ছা আছে যে আমি অলরেডি 20টা স্কুলের লিস্ট দিয়েছি, তার মধ্যে এই স্কুলের নামও আছে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এই স্কুলের ভবন নির্মাণের জন্য একটু অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দিকে দেওয়া যায় কিনা আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। স্কুলটা দেখে গেলাম, ছাত্রছাত্রীদের কষ্টের অবস্থা দেখলাম, শিক্ষকদের সাথে আলাপ করলাম, দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রথম ধাপে এই স্কুলে যাতে একটা বিল্ডিং হয়। ধন্যবাদ।